নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা সিমইয়ের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করে দিই। প্রথমেই কড়াটা একটু সামান্য গরম করে নিয়েছিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে প্রথমে 1 চামচ দিচ্ছি, এরপরে রান্নাতে আমি আরেকটু ঘিয়ের ব্যবহার করব। 1 চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ খেতে তো সবারই ভালো লাগে, তো এটার পরিমাণ আপনারা অবশ্যই কমাতে বা বাড়াতে পারেন। তো এটাকে একটু হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভেজে নিয়ে কাজু কিশমিশটা ঘি থেকে তুলে রেখে দেবো সাইডে। এরপর আরেকটু ঘি অ্যাড করছি কড়াতে, আর 1 চামচ ঘি নিয়ে নিলাম। কড়াটা আগে থেকেই গরম ছিল, তাই ঘিটা খুব তাড়াতাড়ি গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমই। 1 বাটি সিমই এখানে আমি নিয়ে নিচ্ছি। একটা ছোট প্যাকেটে যে পরিমাণ সিমই থাকে সবটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো দিয়ে এটাকে আমি ঘিয়ের মধ্যে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রায় 1.5 মিনিটের মতো এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করব। অবশ্যই ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি। দেখুন এখানে হালকা হালকা লাল কালার চলে এসেছে সিমইটার মধ্যে। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একদমই সামান্য দিচ্ছি, খুব বেশি নুন এখানে লাগবে না। নুন দেওয়ার পর আর একটু সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে দিয়ে দেব এর মধ্যে দুধ। এখানে 400 গ্রাম দুধের ব্যবহার আমি করেছি। 400 গ্রাম দুধকে একবার ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ফুটিয়ে ঘন করে নিই, একবার ফুটে উঠতেই সেটাকে নামিয়ে নিয়েছিলাম। নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটাকে আলাদা করে একবার ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে একবারে ডাইরেক্ট দিয়েও ফোটাতে পারেন, কিন্তু তাতে সময়টা অনেক বেশি লাগবে আর সিমইয়ের টেস্টটাও একটু অন্যরকম হয়ে যায়। সেই জন্য দুধটাকে আগে থেকে ফুটিয়ে নেওয়া অবশ্যই জরুরি। তো এখানে মোট 400 গ্রাম দুধকে আমি একবারই ফুটিয়ে নিয়ে তারপরে কড়াতে দিয়ে দিয়েছি। এই বাটির মাপে 2 বাটি দুধ এখানে লেগেছে। দেওয়ার পর এটাকে একটু ফুটতে দেবো সামান্য। এখানে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি। আর দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে। এরকমভাবে 2 মিনিটের মতো টানা ফুটিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিয়েছি। এরকমভাবে আমি আরও 1 মিনিট ফুটতে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 250 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। সিমই মিষ্টি মিষ্টি খেতেই ভীষণ ভালো লাগে, সেই জন্য এখানে মিষ্টিটা একটু বেশিই দিচ্ছি। আপনারা যদি একটু মিষ্টি কম খান তো অবশ্যই এখানে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন। তো এখানে চিনিটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো। 1-1.5 মিনিটের মতো এটাকে এরকমভাবে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছিলাম। আর দেখুন এটা কিন্তু বেশ গাঢ় হয়ে আসছে। দুধটাকে এরকমভাবেই ফোটাতে থাকবো। এখানে আপনারা যদি চান কাজু কিশমিশ ছাড়াও অন্যান্য ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এখানে আমার কাছে বাড়িতে কাজু আর কিশমিশ ছিল, সেই জন্য আমি আর অন্য কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করিনি। তো দেখুন এটা কিন্তু বেশ ফুটে এসেছে আর খুব গাঢ় হয়ে গেছে। এরপরে 2টো এলাচ নিয়ে নিয়েছি। এলাচ দুটোকে এরকম হাত দিয়ে ছাড়িয়ে এরকমভাবেই আমি কড়ার মধ্যে দিয়ে দেবো এটাকে। এটা গন্ধের জন্য, এটা খুব সুন্দর ফ্লেভার আসবে, তো সেই জন্য দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি চান এলাচকে গুঁড়ো করেও দিতে পারেন। এখানে আমি গোটা এলাচই দিয়ে দিচ্ছি। গোটা এলাচ দিলেও এর টেস্টটা কিন্তু অন্যরকম আসে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো দেখুন কত ইজিলি হয়ে গেল এটা, আর কতটা গাঢ় হয়ে গেছে। তো সিমইয়ের রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। একটু হালকা করে এরম নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম সিমইয়ের রেসিপিটা। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। কেমন হয়েছে এই রেসিপিটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে একটি লাইক করবেন, আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা অবশ্যই গরম গরম পরিবেশন করুন এরকম সিমই রেসিপি। লুচি পরোটার সাথেও অসম্ভব ভালো লাগবে। তো বাই বাই বন্ধুরা।